সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে হত্যা ও গুমের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ প্রসিকিউশন তার বিরুদ্ধে হত্যা ও গুমের সুনির্দিষ্ট ৩টি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এরপর সেই অভিযোগের উপর শুনানি শেষে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় জিয়াউল আহসানকে ২১ ডিসেম্বর হাজির করতে নির্দেশ দেওয়া হয়। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত জিয়াউল আহসানের নেতৃত্বে এসব হত্যা ও গুমের ঘটনা ঘটে। এদিকে জুলাই আগস্ট হত্যায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অন্য একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ৭ জানুয়ারি। এই মামলায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আমরা এখানে মূলত ৩টি অভিযোগের বিচার প্রার্থনা করেছি। বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনও শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছেন। এসব বিষয়ে আরও জানতে যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালে চলমান মামলার বিষয়ে আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, কিছুক্ষণ আগে আপনি যে জিনিসটি জানিয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ইতিমধ্যে ট্রাইব্যুনাল ১ অর্থাৎ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গুম এবং হত্যার অভিযোগ আমলে নিয়েছে এবং আজকে তার বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম শেষে হত্যার অভিযোগ আনা হয় এবং এই অভিযোগগুলি আমলে নিয়েছে। এখন অভিযোগ গঠনের উপর শুনানি হবে, তারপর অভিযোগ গঠন হবে কি হবে না সেটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু এখন প্রসিকিউশন তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ এনেছে সবগুলি অভিযোগে কিন্তু গুম করে হত্যার। গুমগুলি কিভাবে করতেন? বিভিন্ন জায়গা থেকে প্রসিকিউশনের ভাষায় সরকার বিরোধী বা ভিন্ন মতের মানুষকে ধরে নিয়ে বিভিন্ন নাটক সাজিয়ে ক্রসফায়ার অথবা বনদস্যুর নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং হত্যা করে নদীতে, মাঝ নদীতে নিয়ে সেই বরগুনার পাথরঘাটায় সেই নদীতে নিয়ে তাদেরকে হত্যা করে পেট ছিঁড়ে পাথর বেঁধে তারপরে সেই পানিতে ফেলে দিত এবং অনেক দিন পরে হয়তো কারোর ভাগ্যে সেই লাশ ভেসে উঠতো, আবার অনেকে হয়তো পাওয়া যায়নি। এইসব অভিযোগ তারা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে এবং সেই জন্যই তারা এই অভিযোগ দিয়েছে এবং দীর্ঘদিন কিন্তু এসব অভিযোগের তদন্ত করেছেন। এবং আরেকটি জিনিস তারা বলেছেন, ৩০০ থেকে ৫০০ জন ব্যক্তিকে গুম শেষে হত্যা বা তাদেরকে পাওয়া যাচ্ছে না এরকম ঘটনা আছে, তার তদন্ত চলছে এবং সেই সব ঘটনায় কিন্তু এই জিয়াউল আহসানের বিরুদ্ধে রয়েছে এবং সেই তদন্ত চলছে এবং তারা বলছেন সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, বিএনপির যে কমিশনার ছিলেন চৌধুরী আলম এবং ছাত্রদলের নেতা এবং বিএনপি নেতা সুমন, তাদেরকে যে গুম করা হয়েছিল এবং তাদের কয়েকজনকে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং বিএনপির যে ইলিয়াস আলী তাকেও গুম করা হয়েছিল। সেই ৩০০ থেকে ৫০০ জনের মধ্যে তারাও আছেন এবং এইসব মামলায় কিন্তু আজকে তদন্ত চলছে, তদন্ত শেষে তারা সেটি দিবেন এবং জিয়াউল আহসানকে এইসব ঘটনার জন্য সাবেক যে সরকারটি ছিল সেই সরকার তাকে বিভিন্ন পদ পদবি দিয়েছিলেন এবং নিয়ম বহির্ভূতভাবে কিন্তু সেনাবাহিনী থেকে সেসব পদ পেয়েছেন বলে প্রসিকিউশন অভিযোগ করেছে। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।